দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারা জানুয়ারি মাসেও অব্যাহত ছিল। এ সময় রপ্তানি হয়েছে 444 কোটি ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 6% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানি হয়েছে 2897 কোটি ডলারের। পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তা নিশ্চিত হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তবে দীর্ঘদিন এ খাতে অস্থিরতা বিদ্যমান। শুধু গাজীপুরেই গেল 5 মাসে স্থায়ী অস্থায়ীভাবে বন্ধ হয়েছে 40টি কারখানা। তারপরেও জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 366 কোটি ডলারের, যা প্রভাব রেখেছে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে। জানুয়ারিতে মোট রপ্তানি হয়েছে 444 কোটি ডলারের পণ্য। আর অর্থ বছরের প্রথম 7 মাসে অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি হয়েছে 2897 কোটি ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। জানুয়ারি টু জুন হিসাব করব, এই 6 মাসের আমাদের আসলে টার্গেট হচ্ছে 25 বিলিয়ন ডলারের উপরে যাওয়া। 25 বিলিয়ন ডলার করতে গেলে 6 মাসে আমাদের প্রায় 4 থেকে 4.25 বিলিয়ন ডলার প্রত্যেক মাসে এক্সপোর্ট করতে হবে। রপ্তানিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে কৃষিজাত পণ্য। জানুয়ারিতে কৃষি পণ্য রপ্তানি হয়েছে 7 কোটি 83 লাখ ডলারের, প্রবৃদ্ধি 21.35% আগের বছরের একই সময়ের তুলনায়। আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রপ্তানির পরিমাণ 67 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, কানাডা ও মেক্সিকোর শুল্ক লড়াই বাংলাদেশকে পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানির সুযোগ করে দিয়েছে। প্রয়োজনীয় সহায়তা পেলে ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধির আশা করছেন ব্যবসায়ীরা। কন্টিনিউয়াসলি যদি আমরা প্রাইস বাড়াতে থাকি, তখন সেটা আসলে আর আমাদের জন্য সাস্টেনেবল থাকবে না। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা গত বছর 10 আগেও আমাদের টোটাল এনার্জি ডিমান্ডের 10%-এর নিচে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড। এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডটা 30% হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি খাতকে শক্তিশালী করতে শিল্পের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংক ঋণের সুদ হার কমানোর পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা উন্নয়ন প্রয়োজন। চীন যখন আরো সংকোচনে যাবে, অর্থাৎ বাংলাদেশের প্রবৃদ্ধি টিকে থাকবে। আরেকটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার সাথে যেহেতু সম্পর্কটা এখন উন্নতির দিকে, আমি বলবো প্লাস ওই দেশের অর্থনৈতিক অবস্থা যখন ভালো হতে থাকে তখন মানুষের চাহিদা বেড়ে যায়। তারা যখন উচ্চ মূল্যস্ফীতিতে ছিল বিগত সরকারের সময়, সেটা কিন্তু শুধু ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, নর্থ আমেরিকার বাজারের উপর নির্ভর করে না। অনেক ক্ষেত্রে আমরা ভালো স্বপ্ন দেখতে পাচ্ছি নতুন বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে, এ নিয়ে টানা 4 মাস ধরে রপ্তানির পরিমাণ গড়ে 400 কোটি ডলারের উপরে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।